অনুরাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। কয়েকদিন আগে গোঘাট বিধানসভায় তৃণমূলের অঞ্চল ও ব্লক কমিটি ঘোষণার পর থেকেই শাসক শিবিরে অসন্তোষ দেখা দিয়েছে। কখনো পার্টি অফিসে তালা, কখনো রাস্তায় নেমে বিক্ষোভ করছেন কর্মীরা। শুক্রবার গোঘাট ১ নম্বর ব্লকে অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে বিক্ষোভে নামে তৃণমূল কর্মীরাই। এই ইস্যুতে শাসক দলকে আক্রমণ করে বিজেপি নেত্রী দোলন দাস বলেন, এতে প্রমাণিত তৃণমূল কাটমানির দল। আমাদের দাবি কয়েকদিন আগে অঞ্চল সভাপতি ঘোষণা হলো, সেই অঞ্চল সভাপতি ঘোষণা দেখছি 2023 সালে যে অঞ্চলের নির্দলের প্রার্থী হয়ে প্রচার করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ব্লক সভাপতি ওই সঞ্জয় মণ্ডলের নাম ঘোষণা করলেন যে সঞ্জয় মণ্ডল আমাদের অঞ্চলের অঞ্চল সভাপতি। ওনাকে আমাদের অঞ্চলের তরফ থেকে আমরা মানতে পারছি না, এবং কি আমাদের মেম্বার থেকে, প্রধান থেকে, উপপ্রধান থেকে, আমার দলীয় কর্মী থেকে, যারা আমার অঞ্চল কমিটির এর আগে যারা ছিলেন সমস্ত তারা আজকে আমাদের পথে নেমেছে। ওনাকে অঞ্চল সভাপতি রাখা যাবে না। অবিলম্বে অঞ্চল সভাপতিরা যদি পদত্যাগ করা যায়, এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা শুরু করবো। তখন আমরা কিন্তু অঞ্চল সভাপতি যেটা আমরা বুঝতে পারলাম যে কাজল রায় ওনার প্যাডে জেলা সভাপতির অনুমতি না নিয়ে, জেলা সভাপতির সই নেই, সেই সভাপতির অনুমতি না নিয়ে মিতালি বাগ থেকে শুরু করে, কাজল রায় থেকে শুরু করে, আইনটিডিউসির সভাপতি থেকে শুরু করে, যুব সভাপতি থেকে শুরু করে, মহিলা নেত্রীর সভাপতি শুরু করে ওনাদের সই নিয়ে উনি আমাদের অঞ্চল সভাপতির নাম ঘোষণা করে দিলেন। হ্যাঁ দিয়েছিলাম, এর জন্য দিয়েছিলাম যে যাতে অঞ্চল সভাপতি সঞ্জয় মণ্ডলকে করা হয়। তার জন্য আমরা ওই ব্লক সভাপতি ওখানে আমি পার্টি অফিসের চাবি পেয়েছিলাম। সেই জায়গাতে কিছু হারমাতকে নিয়েছে, সেখানে চাবি ছুটে এমপি তার করে চাবি ছুটেছিল। আমি বলতে চাই এমপি হচ্ছে চেয়ারম্যান, সে ওই জায়গায় সই করে অঞ্চল সভাপতি ঘোষণা করবে, এটা আমার জানা থাকেন, আমার রাজনীতি আমাদের জানা থাকেন। সেটা হয়তো এমপি আমার থেকে অনেক বেশি বলছে। চারজনে অঞ্চল সভাপতি সে ঘোষিত করে দিয়েছে। জেলা সভাপতির সই ছাড়া অঞ্চল সভাপতি ঘোষিত হয় না, যেটা আমাদের 2 নম্বর দেখেছি, আরামবাগে দেখেছি, খানাকুড়ে দেখেছি, পুরসুরে দেখেছি। অঞ্চল সভাপতির সইয়ের একমাত্র ব্লক সভাপতি, জেলা সভাপতি সই থাকে। সেই জায়গায় সই কারণে শুধু 4 জনের সই করে একটা রুমে বসে তারা অঞ্চল সভাপতি ঘোষিত করে দিয়েছে। এই কারণে ঘোষিত করেছে যে সামনে বিধানসভা 26-এ আমরা মমতা ব্যানার্জিকে বিধানসভা ভোট দিতে চাইছি, কিন্তু কিছু ব্যক্তি চাইছে 26-এ এই ভোট বিধানসভা ভোট দিতে পারবো না, দেবো না। স্বার্থ কিছু আছে অঞ্চল সভাপতি করানোর জন্য, তাদের স্বার্থ কিছু আছে, কিছু মহমা আছে, তাদের হয়তো কিছু তারা ওই জায়গাতে কিছু কাটমানি খেয়ে তাদেরকে উল্টো পাল্টা অঞ্চল সভাপতিকে বস করে দিয়েছে। আমরা এই সভাপতি মানতে পারছি না। যদি না এই সভাপতিকে বহিষ্কার করা হয়, এর থেকে আমরা বৃহত্তর আন্দোলন হবো। আমার মনে হয় আর্থিক লেনদেন আছে, যতটুকু আমি রাজনীতি জগতে যতটুকু জানি, এই জায়গাতে আর্থিক লেনদেন না থাকলে একটা বিরোধী, একটা আমাদের কি বলবো নিতলের একটা লোককে, সে নিতল থেকে হয়েছে এখন জয়েনিং করেনি, তাকে অঞ্চল সভাপতি ঘোষণা করে। দাদা আমি ভাববো কি নিশ্চয়ই সেখানে কাটমানি কিন্তু ব্যাপার আছে, সেই কাটমানি নিয়ে অঞ্চল সভাপতি করেছে। আমার অঞ্চলে অনেক অনেক ভালো ভালো লোক আছে, ওনাকে বহুবার করে মনে করা হয়েছিল ব্লক সভাপতি, কিন্তু সে শুনে নেই। তার একটা ভাষা, আমি যেটা করবো সেটা মেনে নিতে হবে। কিন্তু এখানে আমি ইংরেজদের মতন হইতে সহ্য করবো না। আমরা দল করি, দলকে ভালোবাসি, দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ হচ্ছে আমার ব্যক্তির বিরুদ্ধে, সেই ব্যক্তিকে আমরা মানতে নারাজ। সে সঞ্জয় মণ্ডলকে অঞ্চল সভাপতিকে আমরা মানছি না, মানবো না। এই আন্দোলন আমাদের দীর্ঘক্ষণ চলবে। এরপর আন্দোলন আরো এর থেকে বড় ধরনের আন্দোলন শুরু করবো আমরা। আমার নাম শুকুর আলী খান। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। আরামবাগ, সদরঘাট, হুগলি। তৃণমূল কংগ্রেসের কর্মীদের অভিযোগ, প্রধান উপপ্রধান আজকে রাস্তায় নেমেছে। তাদের অভিযোগ এমপি এবং এমপি ঘনিষ্ঠ ব্লক সভাপতি আর্থিক লেনদেনের বিনিময়ে অঞ্চল সভাপতি করেছে, যে 23-এর নির্বাচনে নির্দলের হয়ে লড়েছিল। কি বলবেন?
দেখুন, এই দলটা যে কাটমানি খায় তো বল নতুন করে বলার কিছু নেই। এই দলেতে সাংসদের বিরুদ্ধে যে টাকা তোলার অভিযোগ, এই অভিযোগ আমরা অনেক জায়গাতেই দেখতে পেয়েছি। কিছুদিন আগে আমরা এটাও দেখেছি, আরামবাগ হসপিটালে কর্মী নিয়োগ করেছেন, সেখানেও লক্ষাধিক টাকা সাংসদ ঝেড়েছেন। এবং আমরা বলতাম, বিজেপির বিরোধীরা বলতো, এখন তার দলের প্রধান উপপ্রধান, তার দলের যারা সরকারি আধিকারিক তারাই বলছে, যারা এখন জনপ্রতিনিধি তারাই বলছে। মানে আমরা যে বলতাম এটা আমরা বিরোধী হিসেবে তোপ লাগাতাম, এটা না, এটা যে সত্যি তা প্রমাণ করছে তার দলের নেতারাই। তার বহিঃপ্রকাশ দেখছেন। এই দলটাই চোরদের দল, দুর্নীতি দল, কাটমানির দল। আমি তো বলেছি, এই দলের যত নেতা রয়েছে, এমপি রয়েছে, এমএলএ রয়েছে, এরা সবাই দুর্নীতিবাজ। এরা যে যত মমতা ব্যানার্জিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টাকা পাঠাতে পারবে, তত হচ্ছে এরা পদ পাবে। তাহলে কি দলের সংসদকে আর্থিক লেনদেনে যুক্ত করে দিল তার দলের কর্মীরা? হ্যাঁ, এটা স্বাভাবিক। এটা তো আমরা, এগুলো আমাদের কথা নয়, যেগুলো বলছে এগুলো কেউটা একটাও আমাদের কথা নয়। একজন সংসদটা কাদের? তৃণমূলের সাংসদ। চোর কারা বলছে? তৃণমূলের পঞ্চায়েত প্রধান উপপ্রধানরাই বলছে, আমরা বিজেপিরা বলছি না। তার মানে দলটা যে ছেলেদের সঙ্গে লিপ্ত, আবারও প্রমাণিত, সেটা তৃণমূল দলই বলে দিচ্ছে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। ইতিমধ্যে আমাদের ব্লক কমিটির যে পার্সোনাল যে পেজ আছে, সেখানে আমরা দেখেছি গোঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি সঞ্জয় মণ্ডলের নাম ঘোষণা হয়েছে। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাইছি, 2023 সাল সঞ্জয় মণ্ডল নির্দলের প্রার্থী আমাদের গোঘাট গ্রাম পঞ্চায়েতের 7টা বুথে নির্দলের প্রার্থী দিয়েছিল। সেই প্রার্থী দেওয়ার কারণে গোঘাট অঞ্চল, গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে আমরা 7টা যে জায়গায় নির্দল প্রার্থী দিয়েছিল, সেইখানে বিজেপি লিড পায়। ও নির্দলে প্রার্থী দিয়েছিল এবং সেই জায়গায় আমাদের রাজ্যের নেতৃত্বের কাছে বক্তব্য, অভিষেক ব্যানার্জির কাছে, মমতা ব্যানার্জির কাছে বক্তব্য রাখি এবং আমাদের জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়কে জানাচ্ছি আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে, যার নাম ঘোষণা হয়েছে গোঘাট অঞ্চল সভাপতি সঞ্জয় মণ্ডল, তার নামটা পুনর্বিবেচনা করে গোঘাট অঞ্চলের সংগঠনের স্বার্থে যাতে গোঘাট বিধানসভা জিততে পারে, সেই জন্য আমরা রাজ্য থেকে, জেলা থেকে, আমরা ব্লক থেকে সবাইকে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা আহ্বান করছি বা জানাচ্ছি, তারা যাতে পুনর্বিবেচনা করে গোঘাট অঞ্চলের সভাপতি নির্বাচন করে। এর মধ্য দিয়েও আমরা আপনাদেরকে জানাতে চাই, আমাদের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামচে বলে একটা বুথ আছে, সেইখানে তো আপনারা জানেন গোঘাট ব্লক যুবর প্রেসিডেন্ট হচ্ছে কৌশিক মণ্ডল, গোঘাট অঞ্চল যুবর প্রেসিডেন্ট হচ্ছে সীতারাম বাগ এবং গোঘাট অঞ্চল হচ্ছে মাদারের সভাপতি সঞ্জয় মণ্ডল এবং আগে যিনি গোঘাট অঞ্চল মাদারের সভাপতি ছিলেন তিনিও কামচের ছিলেন, এখন এক্স সভাপতি। তাই আমি এই গোঘাট অঞ্চলের পক্ষ থেকে বার্তা দিতে চাইছি আমাদের রাজ্য স্তরের কাছে, জেলা স্তরের কাছে বার্তা দিতে চাইছি যে কামচে গোঘাট অঞ্চলের, কামচের মধ্যে যত সংগঠন আছে, কামচে বুথি কি যত সংগঠন, কামচে কি গোঘাট বিধানসভায় লিডটা দেয়, সেইটা পুনর্বিবেচনা করার জন্য এবং গোঘাট অঞ্চলের যিনি সভাপতি নির্বাচিত হয়েছে তাকে অবিলম্বে
তাকে হচ্ছে ওইখান জায়গা থেকে সরিয়ে দিয়ে নতুন ভাবে সভাপতি নির্বাচন যেন করে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে আমরা গোহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথ সভাপতি, গোহাট অঞ্চলের আমরা মেম্বার, প্রধান উপপ্রধান এবং বিভিন্ন বুথের কর্মীরা আমরা সবাই এখানে উপস্থিত আছি। তাই আপনাদের মধ্য দিয়ে বার্তা দিতে চাইছি, গোহাট অঞ্চলের যিনি এখন বর্তমান সভাপতি নির্বাচিত হয়েছে তাকে অবিলম্বে বাতিল করে নতুন করে যাকে খুশি দায়িত্ব দিক। আমরা গোহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথ সভাপতি, সমস্ত বুথের কর্মীরা, আমরা গোহাট অঞ্চলের 17টা মেম্বার, প্রধান উপপ্রধান, আমার সাথে এক্স প্রধান আছে, এক্স উপপ্রধান আছে, এক্স অঞ্চল সভাপতি আছে, সবাই আমরা গোহাট অঞ্চলে একত্রিত শুধু সঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে, যিনি দল বিরোধী কাজ করেছিলেন তার বিরুদ্ধে আমরা কিন্তু সবাই সোচ্চার, শুধু সংগঠনের স্বার্থে। আপনারা কি করছেন আজকে? আমরা আজকে পথ অবরোধ করে আমরা আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে আমরা মানুষকে বার্তা দিতে চাইছি এবং এলাকার মানুষ যারা তৃণমূল কংগ্রেস কর্মীপন্থী, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, তারা পরিষ্কার আজ রাস্তায় নেমে পড়েছে। কারণ আমরা দেখেছি 2023 সালে তিনি দল বিরোধী কাজ করেছেন, দলের সাথে গদ্দারি করেছেন। আমাদের 7টা জায়গায় বুথে যাওয়া নির্দল প্রার্থী ছিল সঞ্জয় মণ্ডলের নেতৃত্বে, তো আমাদের প্রার্থীরা সেখানে হেরেছিল। সেই জন্য আমরা বার্তা দিতে চাইছি ওরকম গদ্দারকে আমরা এই দলে রাখতে চাই না। আমরা জেলা সভাপতি, রাজ্য সভাপতি এবং আমাদের মমতা ব্যানার্জিকে এবং আমাদের এই এলাকার যিনি এমপি আছেন মাননীয়া মিতালি বাগ মহাশয়াকে আমরা অনুরোধ করব, আপনি এই গোহাট অঞ্চলের সভাপতিটা একবার পুনর্নির্বাচন করে তাকে বাতিল করে আপনি যাকে খুশি দিন, আমরা তৃণমূল যারা করে তাদেরকে দেন, আমাদের কোনো আপত্তি নাই। এটাই আমাদের প্রতিবাদের ভাষা। তাকে অঞ্চল সভাপতি করেছে বলে মনে করছেন? আমরা সেটা এখন দল বিরোধী আমরা কথা বলতে চাই না, হয়তো আমাদের দলেরই একাংশের অনুমতি নিয়ে করেছে, আমরা সেইটা আমরা দল বিরোধীর কথা বলবো না, কিন্তু বিষয়টা ব্লক সভাপতি অনুমোদন আছে। হ্যাঁ আমরা জানি এটা ব্লক সভাপতি অনুমোদন ছাড়া হয় না, তবু আমরা ব্লক সভাপতিকে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে বার্তা দিয়ে চাইছি, ব্লক সভাপতিকে যদি গোহাট অঞ্চলের সংগঠনের কথা চিন্তা আপনি করেন, গোহাট অঞ্চলকে আপনি যদি জিতাতে চান, তাহলে আপনি কিন্তু সঞ্জয় মণ্ডলকে অবিলম্বে বাতিল করে অন্য কারোর নাম ঘোষণা করুন, এইটা আমরা চাইছি। আমার নাম ভোলানাথ সাদরা। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।